নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি ঠাকুরবাড়ির একটা রেসিপি। থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন। রূপাস প্ল্যান ডেলি লাইফে একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। ঠাকুরবাড়ির রেসিপি মানেই একটা অন্য রকমের মাত্রা আনে। রুই মাছ দিয়ে আজ তৈরি করে নেব অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি, রুই পাঁচফোড়ন। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করি। একটা লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি এখানে আমি দাগা আর পেটি নিয়ে 4 পিস রুই মাছ। এবার এর মধ্যে যেটা প্রথমেই করতে হয়, নুন আর হলুদ সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে এইভাবে নুন হলুদ মাখিয়ে আমি মিনিট 10 রেখে দেব। যে কোনো মাছই কিন্তু নুন হলুদ মাখিয়ে বা যাই দিয়ে আপনি ম্যারিনেট করেন, এরকম মিনিট 10 রেখে দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় মাছটার। 10 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই রেসিপিটায় একটু সর্ষের তেলের পরিমাণটা বেশি দিয়েছি। ঠাকুরবাড়ির যে কোনো রেসিপি কিন্তু খুবই উপাদেয়, মানে খুবই সুন্দর। তাই নতুন করে বলার আর কিছু নেই বন্ধুরা। এই রেসিপিটিও কিন্তু একদম অতি সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ সুন্দর। আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের অনেক অনেক স্বাগত, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে রেসিপি ভালো লাগলে তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি ভালো লাগলে আমার পেজটাকে একটু ফলো করে আমার পাশে থাকবেন। মাছগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটিও কিন্তু খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খুব সুস্বাদু। দুপুরবেলা ভাতের পাতে এই রকম যদি একটা মাছের ঝোলের রেসিপি থাকে, তাহলে মাছে ভাতে ভাঙালির আর কিন্তু কিছুই প্রয়োজন হয় না। খুব সুস্বাদু হয়। একদিন তৈরি করে খেয়ে দেখবেন, যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি প্রত্যেক দিন কিন্তু এই ধরনের অতি সাধারণ কিন্তু খুবই লোভনীয় বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু শেয়ার করে থাকি। যারা রোজ দেখেন তাদের নতুন করে বলার কিছু নেই, যারা আজ প্রথম এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, একদম সহজ। যে কোনো দিন রান্না করতে করেনি এখনও, সেও কিন্তু আমার রেসিপিগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবে। আর একদম হাতের কাছে থাকা, সব সময় আমাদের সাধারণ মানুষের হেসেলে যেগুলো থাকে সেই উপকরণ দিয়ে কিন্তু আমি রেসিপিগুলো শেয়ার করি। মাছগুলো কিন্তু বেশ সুন্দর করে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি। এই রেসিপির মাছ কিন্তু এইভাবেই ভাজতে হবে। মাছগুলো তুলে নিয়ে এইবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এইবারে দিয়ে দিলাম আমি এখানে কেটে ধুয়ে রাখা একটা মাঝারি সাইজের আলু। এবার আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে বেশ ঢাকা চাপা দিয়ে দিয়ে মাঝারি আঁচে একদম লাল লাল করে ভেজে নেব। এমনভাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যে ভাজাও হবে, আলুটা কিন্তু অনেকটা সিদ্ধও হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট গ্যাস কমিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুটা আমি ভেজে নিয়েছি। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব এখানে একটা মাঝারি সাইজের টমেটো, একটু ছোট করে কেটে নিয়েছি, সেই টমেটোটাও দিয়ে দিলাম।
এই টমেটোটা সুন্দর করে তেলের মধ্যে গোল মানে ভাজা হতে হতে গলতে গলতে ততক্ষণ চলুন মশলা একটা রেডি করব। একটা বাটির মধ্যে আমি এখানে 1 চামচের একটু কম নিয়ে নিলাম জিরের গুঁড়ো, ওই চামচেরই 1 চামচের কম নিয়ে নিলাম ধনের গুঁড়ো, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এখানে একদম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটা কথা বলে রাখি বন্ধুরা, ঠাকুরবাড়ির যে কোনো রেসিপিই কিন্তু তৈরি হতো মানে শিলে বেটে, গোটা মশলাকে শিলে বেটে কিন্তু রান্না হতো। তখনকার দিনে তো এত গুঁড়ো মশলার প্রচলন ছিল না, তাই এইভাবে সব মশলাগুলো আমি একটু জল দিয়ে এইভাবে ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রাখলে বাটা মশলার স্বাদটা আসবে আর কি। আপনারা যদি শিলে বেটে করতে পারেন তাহলে তো খুবই ভালো। আমি এইভাবে গুঁড়ো মশলায় করছি বলে এইভাবে মশলাটাকে একটু ভিজিয়ে রাখছি, অল্প সময়ের জন্য একটু ভিজিয়ে রাখবো। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটা কারণেই ব্যবহার করলাম, তা ঠাকুরবাড়ির রেসিপিতে কিন্তু এটা শুকনো লঙ্কা বেটে দেওয়া হয়েছিল। আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কার ঝাল ব্যবহার করব, তাই কালারের জন্য এটা সামান্য পরিমাণ ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিতে পারেন যদি কাঁচা লঙ্কায় না করেন। এরই মধ্যে একদম 1/2 চামচ দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। একটু এইভাবে মিশিয়ে মশলাটা আমি রেডি করে নিলাম। এদিকে দেখুন টমেটোটাও কিন্তু বেশ আলুর সাথে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিও শেষে ছোট একটা কমেন্ট রেখে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তারই সাথে এই রকম নতুন নতুন সহজ রেসিপিগুলো তৈরি করতেও আমাকে অনেকটা উৎসাহ যোগাবে। আলুও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে, আবার টমেটোও গলে গেছে। ঠাকুরবাড়ির যে কোনো রেসিপি তো একদম অন্যরকম মাত্রা আনে, তাই এই রেসিপিটিও একদম সিম্পল, ভীষণ সুন্দর কিন্তু স্বাদ। এটা তো নতুন করে বলার আর কিছু নেই। এবার আমি এখানে যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়েও আমি বিশেষ নাড়াচাড়া করব না, যেহেতু জলে গুলেছি পুড়ে যাওয়ার কোনো চান্স নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন, একটু নাড়াচাড়া করে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে মশলাটা আমি কিন্তু কষিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট দেখুন ঢাকা চাপা দিয়ে এইভাবে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা আপনারা যেই রকম পরিমাণ খাবেন সেই রকম পরিমাণ আপনারা আপনাদের মতো করে দিয়ে দিতে পারেন। মাঝারি আঁচে ঝোলটা 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট ভালো করে মাছটা ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। 5 মিনিট ভাজা মাছ দিয়ে সুন্দর করে এইভাবে ফুটিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এটা শেষে দিলে দারুণ সুন্দর ফ্লেভার হবে, আর যে বেশি ঝাল খাবে সে কিন্তু মেখেও খেতে পারবে। আমার তৈরি হয়ে গেল 5 ফোড়ন রুই বা রুই 5 ফোড়ন। ভীষণ সুন্দর একটা সহজ রেসিপি। গ্যাস বন্ধ করে দিলাম। 5 মিনিট পর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। ঠাকুরবাড়ির রুই 5 ফোড়নের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।